আর হাতে গোনা মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ ও রেনুয়াল আবেদন। তো তোমরা যারা মাধ্যমিক পাশের পরে 2026 সালে ক্লাস 11 ও ক্লাস 12-এ পড়ছ এবং উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজের বিভিন্ন সেমিস্টারে পড়ছ, তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য অধীর আগ্রহে বসে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, তোমরা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তোমরা এই স্কলারশিপ থেকে পেতে চলেছ কেউ 12,000, কেউ 18,000 এবং কেউ 24,000 টাকা। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে তোমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, মাধ্যমিক পাশের পরে ক্লাস 11 ও ক্লাস 12-এ তোমরা এই স্কলারশিপ থেকে কত হাজার টাকা পাবে, এবং উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজের বিভিন্ন সেমিস্টারে তোমরা এই স্কলারশিপ থেকে কত হাজার টাকা পাবে, এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে ও আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত তথ্য পেয়ে যাবে তোমরা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাই বারবার বলা হচ্ছে ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি কি যোগ্যতা থাকা লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করেছ, তোমরা ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং ক্লাস 11-এর পরীক্ষায় তোমরা যদি 60% নম্বর পেয়ে পাশ করো, তবে ক্লাস 12-এ তোমরা এই স্কলারশিপটিকে রেনুয়াল করে একই পরিমাণে অর্থ কিন্তু পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেয়ে পাশ করো, তবে তোমরা কলেজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং তোমরা যখন বিভিন্ন সেমিস্টারে ঠিক একই পরিমাণ অর্থাৎ 60% নম্বর পেয়ে পাশ করো, তাহলে তোমরা এই স্কলারশিপটিকে আবারও রেনুয়াল করে একই পরিমাণে অর্থ পেয়ে যাবে। এরপরে দ্বিতীয়ত, তোমাদের পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ তোমাদের পরিবারের বাৎসরিক আয় যদি 2.5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করলে তোমরা এই স্কলারশিপ থেকে কোনো রকমের কিন্তু কোনো অর্থ পাবে না। এক কথায়, পশ্চিমবঙ্গের বাইরে পড়লে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে কোনো পরিমাণে টাকা পাবে না। এরপরেই দেখে নেব উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশের পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোন কোন কোর্সে পড়লে তোমরা কত টাকা পাবে। তো সেটা জানতে হলে অবশ্যই আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল। তো কিছুটা উপরের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো একটা চার্ট, যে চার্টে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে কোর্স, তারপরে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে আছে স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ পার মান্থের হিসেবে স্কলারশিপের পরিমাণ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু বছরে একবার দেওয়া হয়, কিন্তু এখানে পার মান্থের হিসেবে স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে, তোমরা বুঝে নেবে। এরপরে দেখে নাও প্রথমে আছে কোর্সের জায়গায় ইউজি আর্টস, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট আর্টস। উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করো, তোমরা যদি লাস্ট পরীক্ষায় 60% নম্বর পাও, তাহলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে পেয়ে যাবে। এক মাসে 1,000 টাকা হলে হবে 12 মাসে 12,000 টাকা। যেহেতু এখানে মাসের টাকাটা দেওয়া আছে, সেজন্য বুঝে নেবে 1,000। তো 12 মাসে 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে যারা কলেজে আর্টস নিয়ে পড়াশোনা করো গ্রাজুয়েশন লেভেলে। এরপর দেখতে পাচ্ছ ইউজি কমার্স, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কমার্স। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করো, তোমরা এই স্কলারশিপ থেকে মাসে 1,000 টাকা অর্থাৎ বছরে 12,000 টাকা পেয়ে যাবে। এরপরে ইউজি সায়েন্স, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট সায়েন্স। তোমরা যারা মানে উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবে। প্রতি মাসে 1,500 টাকা করে পেলে হবে বছরে 18,000 টাকা। এরপরে
ইউজি আদার প্রফেশনাল কোর্স, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করো, যেমন বিবিএ, এলএলবি, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, এই ধরনের কোর্স করে থাকলে প্রতি মাসে তোমরা এই স্কলারশিপ থেকে 1,500 টাকা করে পাবে, অর্থাৎ 12 মাসে 18,000 টাকা। তোমরা বুঝে নেবে, প্রতি মাসে 1,500 টাকা করে হলে 12 মাসে 18,000 টাকা। এরপরে দেখে নেব এইচএস লেভেল, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশের পরে ক্লাস 11 ও ক্লাস 12-এ পড়াশোনা করো, তোমরা লাস্ট পরীক্ষায় 60% নম্বর পেলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে পেয়ে যাবে, অর্থাৎ বছরের হিসাব করলে দেখা যাবে 12,000 টাকা। 12 মাসে 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে যারা ক্লাস 11 ও ক্লাস 12-এ পড়ো। তো এরপরেই তোমাদের অনেকেরই প্রশ্ন, আচ্ছা দাদা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ ও রেনুয়াল আবেদন কবে থেকে শুরু হবে? তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই, তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে যাও, তাহলে কিন্তু দেখতে পাবে এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ ও রেনুয়াল আবেদন শুরু হয়নি। যারা 2025 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, তাদের টাকা কিন্তু ইতিমধ্যে প্রতিদিন দেওয়া হচ্ছে। আশা করা যায় এই মাসের মধ্যে 2025 সালের প্রত্যেক ছাত্রছাত্রী যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, প্রত্যেকে পেয়ে যাবে টাকা এই মাসের মধ্যে। আর আশা রাখা যায় আগস্ট মাসের শেষের দিক থেকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ ও রেনুয়াল আবেদন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝাতে পেরেছি, আগস্ট মাসের শেষের দিক থেকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং রেনুয়ালও করতে পারবে। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হয়ে যাবে, সবার আগে আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তাই বারবার বলা হচ্ছে, যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিগার্ডিং সমস্ত সঠিক তথ্য সবার আগে পেতে চাও, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলো না।